বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিখ্যাত অঙ্ক নিয়ে হাজির হয়েছি। কেন অঙ্কটা বিখ্যাত বলতেছি সেটা তোমরা একটু পর টের পাবা। আসলে সুয়েড বুয়েট এ সমস্ত জায়গাগুলো হচ্ছে স্বপ্নের জায়গা। এখানে টিকতে গেলে তোমার 10 থেকে 12 ঘন্টা তো পড়ালেখা করতেই হবে। আমি আসলে এখানে কোনো মন্তব্য করতে আসি নাই। আমি অঙ্কটা সলভ করতেছি এই কারণে যেন আমি আমার স্টুডেন্টদের বুঝাতে পারি যে অঙ্কটা জানতে গেলে আসলে কতটুকু বেসিক নলেজ থাকা দরকার। তাহলে চলো শুরু করা যাক। অঙ্কটা শুরুতেই আমরা উপরে নিচে sec স্কোয়ার এক্স অ্যাড করে নিব, ঠিক আছে? তো এখন একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে কেন sec স্কোয়ার এক্স অ্যাড করলাম। ঠিক আছে, বললাম অঙ্কটা অনেক ইন্টারেস্টিং, অনেক বেসিক ইনফরমেশন তোমার থেকে জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে কেন sec স্কোয়ার এক্স আমি অ্যাড করলাম? কারণ আমরা জানি হচ্ছে যে আমরা যখন tan x কে ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাই হচ্ছে sec স্কোয়ার এক্স। একইভাবে আমরা যদি sec x কে ডিফারেন্সিয়েট করি তখন সেখানেও tan x চলে আসে কিন্তু। ঠিক আছে, তার মানে আমার এই পুরা ক্যালকুলাস জগতে tan আর sec এর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। কথা বুঝতে পারছি? তো এখন এই জন্যই বেসিক্যালি এখানে sec নেওয়া, উপরে নিচে sec অ্যাড করা। তাহলে sec তো নিচে ভালো কথা, তাহলে sec স্কোয়ার কেন নিছি? এটার একটা কারণ হচ্ছে যে এই যে এটা। কথা বুঝতে পারছি? তো এখন আসো, তো আমরা উপরে নিচে sec স্কোয়ার এক্স অ্যাড করে নিলাম। তো এখানে আমাদের ফায়দাটা আসলে কোথায় হইল? তো sec স্কোয়ার এক্স এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স রুট ওভার tan এক্স। ঠিক আছে, এখন আমরা কিছু একটা ধরে নিই। ধরি যে tan এক্স সমান জেড স্কোয়ার। এখানেও আবার একটা জিনিস খেয়াল করো। প্রথম কথা হচ্ছে কেন আমি tan এক্স সমান জেড ধরে নিছি। ঠিক আছে, অঙ্কটাকে সহজে সলভ করার জন্য বেসিক্যালি এটা ধরা। আবার জেড তো ধরছি তাহলে জেড স্কোয়ার কেন? এই যে রুট যেটা প্রবলেম করতেছিল, ঠিক আছে, ওই রুটটাকে বিদায় করার জন্য আসলে জেড স্কোয়ার দেওয়া। যেহেতু আমি এটা ধরে নিচ্ছি তাই এখানে জেড স্কোয়ার জেড কিউব যা খুশি তা ধরতে পারবো, কিন্তু আমি স্কোয়ার কেন ধরলাম? রুটটাকে বিদায় করতে চাচ্ছি আমি। কথা বুঝতে পারছি? এইবার দেখো, আমি যদি এখন উভয় পক্ষে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়ায়? জেডের সাপেক্ষে যদি আমি একটু ডিফারেন্সিয়েট করি উভয় পক্ষে, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েট করলে পাই sec x sec স্কোয়ার x। তাহলে আমরা এখানে লিখতে পারি sec স্কোয়ার x। বাট একটা জিনিস খেয়াল করো, এখানে চলক হচ্ছে x, কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতেছি জেটের পার্সপেক্টে। এই জন্য আমাকে এখানে একটা এক্সট্রা পার্ট অ্যাড করতে হবে, dx ডিভাইডেড বাই dz। এই পার্টটা আমার অ্যাড করতে হবে এখানে। ক্লিয়ার? তো এখন আসো, এই পাশে কি থাকতেছে? 2z। এটা তোমরা জানো সিম্পল অপারেশন, আমাকে আদৌ তো ডিটেলে বলতে হচ্ছে না আশা করি। তো এখন আসো, এই যে এখানে আমি এই dz যেটা আছে এটাকে ওই পারে নিয়ে যাই একটু, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল 2z dz। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে আমার sec স্কোয়ার এক্স আছে কিনা, দেখো তো dx আছে কিনা। এই sec স্কোয়ার এক্স dx এর জায়গায় আমি 2z dz বসাইতে পারি। ঠিক আছে, তাহলে আসো বসাই। তাহলে এই যে dz 2z, তো যেহেতু tan সমান আমরা z স্কোয়ার ধরে নিছি তাই আমি এখানে লিখতে পারি z টু দি পাওয়ার 4।
আর এইখানে রুটের ভিতর যখন আমি 10x এর জায়গায় জেড স্কোয়ার বসাবো তাহলে স্কোয়ার রুট চলে যাবে, ফলে এখানে জেড বের হবে, এদিকে আমি জেড স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমাদের এই রকম একটা সিচুয়েশনে আমরা চলে আসছি। তোমরা মনে করতে পারো মনে হয় যুদ্ধ শেষ। যুদ্ধ আসলে শুরু, ঠিক এখান থেকে যুদ্ধটা শুরু। ঠিক আছে, তো আমি এই লাইনটাকে লিখতে পারি হচ্ছে এখন এরকমভাবে আমি এই লাইনটাকে লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। আমি কিন্তু এটা লিখতে পারি। ছোট্ট জিনিসটা পাবার রেসপন্সিবিলিটি তোমাদের। ঠিক আছে, তো এখন আসো আমি এই পার্টটাকে I1 ধরে নিই আর এই পার্টটাকে I2 ধরে নিই। তো আলাদা আলাদাভাবে আমি এই দুটো পার্টকে সলভ করে তারপরে এখানে মানটা বসাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে I1কে সলভ করি। আসো জেড স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এই যে এখানে দেখো এই যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে একটু আলাদাভাবে এখানে সিম্পলিফাই করে আমরা আসো এই যে জেড স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এই যে এখানে আমার এই যে যেটা এখানে হর আছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এই হরটাকে কিন্তু আমরা ভেঙে এইরকম লিখতে পারি জেড স্কোয়ার প্লাস √2 জেড প্লাস 1 জেড স্কোয়ার মাইনাস √2 জেড প্লাস 1। এটা কিন্তু আমরা লিখতে পারি এইটাকে। ঠিক আছে, তোমরা এখানে গুণ করে দেখবা, এগেন এখানে এটা চলে আসবে। ঠিক আছে, তো এখন উপরে জেড স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, এখন এই পোর্শনটাকে আমার থেকে সলভ করতে হবে। কেমনে সলভ করব? তোমরা মনে করে দেখো ক্লাস 9-10-এ হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়ে, ঠিক আছে, আংশিক ভগ্নাংশ নামে একটা কনসেপ্ট ছিল। ঠিক ওই ওয়েতে আমরা সলভ করবো এটাকে। অবাক হওয়ার কিছু নেই, শুরুতেই বলছি অঙ্কটা অনেক ইন্টারেস্টিং। তো এখানে আমরা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস √2 জেড প্লাস 1 জেড স্কোয়ার মাইনাস √2 জেড প্লাস 1। ঠিক আছে, তো এখন দেখো এখানে জেড স্কোয়ার আছে না, এই জন্য এখানে আমার থেকে লিখতে হবে এ জেড প্লাস বি সি জেড প্লাস ডি। ঠিক আছে, এগুলো আমরা পরে আসছি ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশের মধ্যে। এই যে জেড স্কোয়ার থাকলে আলাদা করে তখন এখানে এভাবে লিখতে হয়। তো এখন যদি আমি এখানে সলভ করি তাহলে আমরা এখানে পাবো জেড স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল এ জেড প্লাস বি জেড স্কোয়ার প্লাস মাইনাস √2 জেড প্লাস 1 প্লাস সি জেড ডি জেড স্কোয়ার প্লাস √2 জেড প্লাস 1। ঠিক আছে, আমি একবারে করছি, আশা করি এই সিম্পল ক্যালকুলেশনটা বোঝার ক্যাপাবিলিটি অন্তত তোমার আছে। ঠিক আছে, তো এখন যদি আমি এখানে গুণ করে যদি আমি উভয় পক্ষের সহগ সমীকৃত করি, কিসের জেড স্কোয়ার জেড এবং ধ্রুবপদের, ঠিক আছে, ধ্রুবপদের সহগ যদি আমি সমীকৃত করি এই এক্সপ্রেশনটার জন্য, তখন আমি এখানে এ সমান পাবো হচ্ছে 0 এবং সি সমান 0 পাবো, সাথে আবার ডি এবং বি
এই দুটোর মান কিন্তু এখানে হাফ আসবে, ঠিক আছে? তোমরা এই জিনিসটা ট্রাই করো। আমি এখানে করতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই ভিডিও লেন্থ তো অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো করার কিছু নেই, বেসিকটা আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে, অপারেশনগুলো তোমরা বাসায় করো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যখন আমি এখানে বসাই দিব, তখন আমি ফাইনালি যে লাইনটা পাবো এইটা সমান, সেটা হচ্ছে এরকম 1/2 যেটা। ওকে, তাহলে দেখো আমি যখন আমার এই এক্সপ্রেশনটা এখানে ইনপুট দিব, তখন আচ্ছা দেখো আমি এখানে হাফ, উপরে দুইটার মধ্যে হাফ আছে না, আমি হাফটারে কমন নিয়ে নিলাম, তারপর 1/z² প্লাস √2z প্লাস 1 dz প্লাস, আচ্ছা হাফ কমন না নিই, প্লাস 1, ঠিক আছে? তো এইভাবে এটা আমি লিখে নিলাম। এখন দেখো আমি এইখানে এই যে এই নিচের লাইনটাকে এরকম লিখতে পারি, z প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 স্কোয়ার dx। তো একইভাবে আমি এখানেও লিখতে পারি, এই যে 1/z মাইনাস 1/√2, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা সূত্র আমি মনে করিয়ে দিই, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ dx x² প্লাস a স্কোয়ার, এটার ইন্টিগ্রেশনের মান হচ্ছে আমার 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c। তো এইখানে x এর ভূমিকাটা কে পালন করতেছে দেখো তো, এই যে এইটা না, মানে এই পোর্শন আর কি। তো আমি এখানে লিখতে পারি কি, হাফ, এই যে এই পার্টটাকে লিখতে পারি কি, দেখো খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে a, তাহলে এখানে লিখতে পারি 1/a, ঠিক আছে? 1/√2 এখানে a এর ভূমিকায় কাজ করতেছে। আর এইখানে তারপর tan ইনভার্স, এই যে এটা হচ্ছে আমার x এর ভূমিকায় আছে, তাহলে z প্লাস 1/√2 নিচে a, অর্থাৎ 1/√2, ঠিক আছে? একইভাবে এখানেও লিখে ফেলো, সেমভাবে 1/√2, ঠিক আছে? তো আমি এইখানে যদি এখন ফাইনালি হিসাব করি, তাহলে আমি লিখতে পারি 1/√2 ব্র্যাকেট tan ইনভার্স √2z প্লাস 1 প্লাস tan ইনভার্স √2z মাইনাস 1, ঠিক আছে? এরকম আমরা লিখতে পারি। তো এখন এটা বের হয়েছে যে কি, এই যে এটা I1 এর মান বের হয়েছে যে কোনো, ঠিক আছে? তো আমি এখন এটা পাশে লিখে রাখি, তারপর আমরা I2 এর মান বের করব। I2 সমান সলভ করার ট্রাই করি, তাহলে z² মাইনাস 1 প্লাস z⁴ dz। এই যে দেখো এই পার্টটাকে যেমনটা আমরা এখানে করছিলাম, ওই আংশিক ভগ্নাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করে এটাকে ভেঙে যেভাবে আমরা প্রথমে লিখছিলাম, ঠিক আছে, নিচের পার্টটাকে এক্স্যাক্টলি সেম কাজ যদি আমি এখানে করি, ঠিক আছে, আমরা এখানে লিখতে পারবো এরকম z², এটা তো নিচেরটা সেম টু সেম থাকবে, এখানে যেরকম পাইছি ওরকম সেম টু সেম থাকবে, প্লাস √2z প্লাস 1 z², আমরা উপরে পাবো হচ্ছে 1/√2z মাইনাস 1/√2z প্লাস, সরি মাইনাস, এটা মাইনাস 1। এখন তোমাকে আমি একটা ইকুয়েশন মনে করে দিতে চাই, এখানেও একটা নতুন ইকুয়েশন লাগবে,
দেখো আমরা জানি হচ্ছে যে কোথায় লিখবো, এই যে যদি এইরকম কোনো এক্সপ্রেশন পাও এফ প্রাইম এক্স নিচে হচ্ছে এফ এক্স ডিএক্স, মানে হচ্ছে হর যেটা আছে, হর যে ফাংশনটা আছে, যদি লবের মধ্যে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফরম্যাট থাকে, তখন আমি এইটা সমান লিখতে পারি হচ্ছে লন এফ অফ এক্স প্লাস সি আর কি। হ্যাঁ, মানে এইরকম ব্যাপার। মনে করো নিচে আছে হচ্ছে 2x প্লাস 1, উপরে আছে হচ্ছে 2। এই যে 2x প্লাস 1 এইটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমি কি পাবো, 2 পাবো। ঠিক আছে, তো এখন আমি এইখানে এইটাকে ফাইনালি লিখতে পারি হচ্ছে লন 2x প্লাস 1। কথা বুঝতে পারছি কি না? ইকুয়েশনটা নিশ্চয় আমরা দেখছি। এখন এইটারই কনসেপ্ট আমরা এইখানে অ্যাপ্লাই করব। তো আমরা এইখানে ব্র্যাকেট দিয়ে দিই পুরা ডিজেড। তো আমরা এইখানে লিখতে পারি হচ্ছে যে এরকম, এই পার্টটার জন্য যদি আমি চিন্তা করি, শুধু এই পার্টটার জন্য চিন্তা করলে এখানে 1/2√2 এনে এই জায়গায় জেড স্কোয়ার প্লাস √2z প্লাস 1 আমি আসলে এইটার মতো ফেলতে চাচ্ছি। ঠিক আছে, এটার এগেইনস্টে যেন আসে ওই ব্যবস্থাটা করতেছি আর কি। ঠিক আছে, এখানে মনে হয় এটা হাফ হবে আসলে। ঠিক আছে, তো এই জায়গায় আমি একটু সাজাই লিখতে পারি, এটা হচ্ছে এরকম 2z প্লাস √2 dz। আমি যদি এই পার্টটাকে এখানে ভিতরে আবার ইনপুট করে দিই, তখন এই লাইনটা মাস্ট চলে আসবে। তোমরা নয়তো খেয়াল করে দেখো একটু। তো প্লাস একইভাবে এটাকেও আমি সেমভাবে সাজাই লিখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিচেরটাকে যেটা রাখতেছি, উপরে 2z মাইনাস 1 পাবো, নিচে জেড স্কোয়ার মাইনাস √2z প্লাস 1, এরকম একটা ফরম্যাট চলে আসবে। তো এখন নিশ্চয় বুঝতে পারতেছ এই জায়গায় কি আসবে। তো আমি দুইটা পার্টে যেহেতু একটা জিনিস কমন আছে, ওটাকে আমি কমন নিয়ে ফেললাম, এই যে এটাকে কমন নিয়ে ফেললাম। আর এই যে এটার মান নিচে বুঝতেই পারতেছো কি আসবে, এই যে এটা না, নিচে হরের মধ্যে কি আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে লন জেড স্কোয়ার প্লাস √2z প্লাস 1, আর এদিকে প্লাস এই লন জেড স্কোয়ার মাইনাস √2z প্লাস 1। ঠিক আছে, তো এখানে আচ্ছা আসলে এখানে দুইটাই প্লাস চলে আসছে না, ও হ্যাঁ, এই জায়গায় একটা মাইনাস সাইন দিতে হবে আমাকে, এই যে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় একটা মাইনাস সাইন দিতে হবে। তো এখন দেখো, তো এইখানে মাইনাস সাইনটা অ্যাড করে দিচ্ছি। তা আমরা লিখতে পারি এখন, ছোটোকাল আমরা লগের ফর্মুলা পড়ে আসছি, লগ এ মাইনাস লগ বি। ঠিক আছে, এটা একটা সূত্র ছিল, তোমরা নিশ্চয়ই জানো, লন এখানে লগের বেস ই আর কি। ঠিক আছে, এগুলো তোমরা আমার চেয়ে বেটার জানো। তাহলে এই যে জেড স্কোয়ার মাইনাস √2z প্লাস 1, জেড স্কোয়ার প্লাস √2z প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা i2 এর মানও পেয়ে গেছি, i1 এর মানও পেয়ে গেছি। ঠিক আছে, একদম ডিটেলসে কিন্তু এত করি নাই, এরপরেও দেখো কতক্ষণ লাগতেছে, কত বেসিক জিনিসপত্র আমাকে জাস্ট একটা ছোট্ট অঙ্ক সলভ করার জন্য লাগতেছে। অঙ্ক এটা মুছেও দিছি আমি। এটা ছিল কি, আমার অঙ্কটা ছিল কি, √10x কে ইন্টিগ্রেট করা। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি i2 এবং i1 এর মানটা পেয়ে গেছি। আর এই মানগুলো এখানে বসাই দিলে কি আসে একটু দেখি। 1/2√2 ln z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 z স্কোয়ার
প্লাস রুট টু জেড প্লাস ওয়ান। ঠিক আছে, এই যে পুরো এক্সপ্রেশনটা আমরা পাইছি, এটাই কিন্তু আমার ওই যে আবার চলে গেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স এর মান। হ্যাঁ, এখানে একটা সি অ্যাড করে দিতে হবে, যেহেতু এগুলা তোমার লিমিট নাই, লিমিটলেস ইন্টিগ্রেশন। তো এখানে দেখো একটা জিনিস এখানে দূরে করে ফেলে চলে আসলে হবে না, তোমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে যে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার টেন এক্স। এখন আবার বলবা জেড ইকুয়াল রুট ওভার টেন এক্স, এটা কোথায় পাইছি? ওই যে একদম শুরুতে মনে করে দেখো, আমরা টেন এক্স সমান ধরে নিয়েছিলাম কি জেড স্কোয়ার। এখন উভয়পক্ষে রুট করলে জেড সমান কি রুট ওভার টেন এক্স, ওই মানটা এখানে বসাতে হবে। আর না বসালেও সমস্যা নেই, তোমাকে নিচে অবশ্যই উল্লেখ করে দিতে হবে জেড ইকুয়াল রুট ওভার টেন এক্স। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি শুরুতেই বলছিলাম যে এই অঙ্কটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা অঙ্ক, তো বুঝতে পারছো কেন ইন্টারেস্টিং বলছি। ধন্যবাদ সবাইকে, তোমাদের জন্য শুভকামনা।